আসসালামু আলাইকুম। আজকে আমরা করলা বিচি, এই যে দেখছেন করলার বিচি, এগুলো আল্লাহ দিলে আজকে আমরা এগুলো ভিজাবো। আজকে 8/31/2025। তো আমরা 9 মাসের 1 তারিখে প্লেটে লাগাবো। এটা এটা আশা করি 10 দিনের ভিতরে এটা সারাতে রূপান্তরিত হবে। আর সারাতে রূপান্তরিত হওয়ার পরে আমরা এগুলোরে জমিনে নামাবো। করলা চাষ কীভাবে করতে হয় এটা আপনাকে পুরো প্রসেসটা দেখাবো। আজকে থেকে শুরু করলাম। এটা হচ্ছে লাল তিলের বীজ। এটা টিয়া সুপার হাইব্রিড করলা, লাল তীর, এটা লাল তীর কোম্পানি বাংলাদেশের। তো আমরা এখানে হাইব্রিড F1 এটা আমরা এখানে চাষ করব। পুরো প্রসেসগুলো কীভাবে করলা চাষ করতে হয় এটা আমরা আজকে এই ভিডিওতে তুলে ধরবো। তো আমাদের সাথে থাকে, নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। তো শেষ, সব কিছু শেষ হবে। মেনলি আমাদের এগুলা 10 প্যাকেট, 10 প্যাকেটে 570টা হয়েছে, 570 পিস। তো 570 পিস এগুলো পানি দিয়ে আমরা ভিজাবো। এখন ফাইনালি আমরা এখানে রাখে দিব 24 ঘন্টার জন্য। এখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য একটা পুরো ফেবার দিয়ে দিলাম। ফেবারটা থাক এভাবে, এই অবস্থাতে পড়ে থাকবে। 24 ঘন্টা পর এটাকে আমরা একটা প্লেট আছে, প্লেটের মধ্যে এটা ছাড়বো। আমরা করলার বিচিগুলো লাগালাম এখানে, হাঁস দিয়ে এরকম প্লেটের মধ্যে লাগালাম। এটা এখন এক জায়গার মধ্যে ঠান্ডা, এক জায়গার মধ্যে আবহাওয়া ঠান্ডার মধ্যে রেখে দিব। এই গাড়ি দিয়ে নিয়ে রেখে দিব। এখানে চারাগুলো বড় হলে তারপর আমরা জমিনে লাগাবো। এখন আমরা এটা পানি দিয়ে এই যে হাঁসগুলো আছে, হাঁসগুলো ঠান্ডা করতেছি। ঠান্ডা করার পরে এখানে চারা লাগানো হবে। এখন আমরা এখানে চারা পাল্টে আছে, চারা প্লেটগুলো এখানে রাখবো। দেখছেন?
এগুলোর মধ্যে বেগুন চাষ করা হবে। আর এখানে এই যে সাদা সাদা গ্রিল মধ্যে আছে ফুরুল, যেটা আমরা ধুন্দুল বা ফুরুল নামে চিনি। এটার জন্য ঝাঁক দিব। ঝাঁক দেওয়ার জন্য যে ফালাটা আছে খুঁটি, এই খুঁটিটা আমরা গাড়ানো হচ্ছে। তো এগুলা মনে করুন যে 10-15 দিন পরে আমরা এটা উঠিয়ে নিব। সাদা গ্রিলটা, সাদা কাপড়টা উঠিয়ে নিয়ে এটা চাং বানাই দিব এখানে। এই হলো মাজার। অলরেডি করলার জন্য এটা জায়গাটা রেডি করে ফেলছি। এই যে পাইপের মাধ্যমে পানি আসবে, আর এগুলা সামাদ হাঁসরা দিয়ে রেডি করলাম। আজকে আমরা আসলাম আমাদের যে করলার বীজগুলা আগে রোপণ করছি প্লেটের মধ্যে, এই করলার বীজগুলা দেখার জন্য। আজকে 10 দিন, আজকে 9 মাস, 10 তারিখ 9 মাস, 10 তারিখ 9 মাস 2025। তো আমরা আজকে 10 দিন হয়ে গেছে। অবশ্যই বীজগুলা নিচে কাঁচা হইতে, মাটির ভিতরে কাঁচা হইতে লাগে আপনার 4 থেকে 5 দিন। মাশাআল্লাহ আমাদের যে করলার চারা আসলে এখানে থেকে অনেকটা মিস গেছে, কেননা এখনো অনেক তাপমাত্রা, আবুধাবিতে অনেক তাপ, যার কারণে এগুলা অনেকটা মিস গেছে। যাই হোক, আমাদের 10 দিনের মধ্যে আমাদের করলা অনেকটা 4 পাতা 5 পাতা করেই চলে আসছে অলরেডি। এই চারাগুলা মাটিতে লাগানো উপযোগী হয়ে গেছে। তো অবশেষে আমাদের এই করলার 20 দিন বয়স। 20 দিনে মোটামুটি গাছগুলা কিছুটা বড় হয়েছে, 2-3 ফুটের কাছাকাছি চলে আসছে। আমরা এখন প্রস্তুতি নিচ্ছি খুঁটি কাটার জন্য। আর খুঁটি কাটা হয়ে গেলে আমরা এটা দিয়ে নেট বানাবো। এই কালো রশি দিয়ে আমরা নেট বানাবো ইনশাআল্লাহ। এগুলো হলো ফুরুল, ধুন্দুল বলি আমরা। এটা হলো করলার মাথা। এটা হলো করলার মাথা। করলা মোটামুটি মাথা পর্যন্ত আসি গেছে। তো দর্শক, আজকে আমাদের 2 মাসের মাথায় আমরা করলা কাটার মতন উপযোগী হয়েছে। মোটামুটি কাটা যাবে, করলা মোটামুটি আছে। আর 3-4 দিন পরে আমরা ইনশাআল্লাহ এখান থেকে করলা কাটবো, করলা উঠাবো। করলা সাইজ এখনো ছোট, তো করলা সাইজ একটু বড় হোক, বড় হলে আমরা কাটবো। মোটামুটি গাছ বড় হয়েছে, ফলন আস্তে আস্তে মাত্র। ফলন করলা মোটামুটি এখনো ছোট ছোট।